আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ সো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যেহেতু ছুটির দিন, ভাবলাম একটু ভিন্ন রকমের কিছু রান্না করা যাক। যেই ভাবনা সেই কাজ। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে আমি একটা প্যানে ফার্স্ট আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কাটা পেঁয়াজটা ব্যবহার করেছি। কাটা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেন এখানে আমি এক এক করে সব মশলা অ্যাড করে দেব। এখানে আমি ফার্স্ট গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পরে এক এক করে আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করেছি। এই তো আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেল আমার। এখন আমি এখানে এক এক করে সব গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দেব। এই তো ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়ে গেল। এখন আমি জিরার গুঁড়ো অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনি যত মশলা কষাবেন তত রান্নার টেস্ট বাড়বে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়া হলো। গরম পানি দেওয়ার এই কারণ, আপনি যে কোনো রান্নায় গরম পানি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়। এখন আমি মুরগির গোশগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো মুরগির গোশগুলো কষানো হচ্ছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। গরম পানি দিলে আপনার রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এজন্য মূলত রান্নাতে গরম পানি ব্যবহার করাটাই ভালো। এই তো আমার গরম পানি দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, 70% সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার 70% সিদ্ধ হয়ে গেছে। দেন এখন আমি আগের থেকে ধুয়ে রাখা মুগের ডাল সেগুলোকে অ্যাড করে দেব। মুগের ডালটা অনেকক্ষণ ধরে আবার একটু কষিয়ে নেব। মুগের ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আবার পানি অ্যাড করে দেব। এই তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। তো বলক আসছে। এখন আমি আগের থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল অ্যাড করে দিয়েছি। এই তো পোলাওয়ের চালগুলো দিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দেব হালকা আছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। এই তো ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ।